বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের AJVT চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে চলেছে। সাবধান, 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর থেকে আগামী 20 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনার জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, এবং সূর্য, যিনি কর্ম প্রদানকারী দেবতা, এনারা এরপর আপনাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। ভাগ্যের খেলাটাই শুরু হয়ে গেছে। শনির এই অপ্রতিরোধ্য শক্তিকে আর কেউ আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বে এই শনির বিধানের উপর কারোর কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা আগামী 20 জানুয়ারি 2026 তারিখের মধ্যে মহাজাগতিক মহাবদলের কথা জানাবো এবং গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন বৃশ্চিক রাশির জীবনে এমনটা হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরেই আসছে? সাধারণত বৃশ্চিক রাশির জীবনে আনন্দ এলে, সুখ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে, দুঃখ এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি কি না, রাহু, শনি, কেতুর প্রকোপ ও তাদের নেগেটিভ খেলা। রাহু, শনি এবং কেতু আপনাদেরকে কষ্ট দিচ্ছে, তার কারণ আপনাদের জীবনে আপনারা এমন কিছু সূক্ষ্ম ভুল নিজেদের অজান্তেই করে চলেছেন, যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে, তাই তারা বাধা সৃষ্টি করছে। তো সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে। অন্যদিকে সূর্য, শুক্র, বুধ, দেবগুরু, বৃহস্পতি, চন্দ্র কিংবা মঙ্গলের ট্রানজিটে আগামী সময়কালের মধ্যে আপনারা এমন কিছু সুসংবাদও পেতে চলেছেন, যা আপনাদের জীবনের সমস্ত সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন। তাই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে 24শে ডিসেম্বর 2025, 25শে ডিসেম্বর 2025 এবং 26শে ডিসেম্বর 2025 থেকে আগামী 26শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের সব বন্ধ দরজা খুলবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে মা লক্ষ্মী দেবীর কৃপায়, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। যেই সম্পর্কগুলোর আশা আপনি এতদিন ছেড়ে দিয়েছিলেন, যেই সম্পর্কগুলো আপনার এতদিন ক্ষেত্রে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, কিংবা যে সমস্ত সম্পর্কগুলো আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। তাই উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এবার জয় করতে পারবেন। অন্যদিকে শত্রুর পরাজয় এবং জীবনের নতুন আলোর আগমন ঘটবে। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু, যারা আপনার পথে কাঁটা ভিজিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে, যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা এতদিন তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস এবার অনিবার্য। বিভিন্ন দিক থেকে শত্রু দিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে চাকরি প্রাপ্তির জায়গায় এরপর বেকারত্ব ঘুচবে। দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, বুধের ট্রানজিটের কারণে কিংবা শুক্রের প্রভাবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরি বা কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা এরপর বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, আগামী সময়কালের মধ্যে তারা চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে বিজনেস হরস্কোপও কিন্তু এরপর বৃশ্চিক রাশির জন্য তুঙ্গি হতে যাচ্ছে। সূর্যের ট্রানজিটের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরপর ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে আপনারা যুক্ত থাকুন না কেন, আগামী সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির সপ্তম থেকে দ্বাদশে। তাই অর্থ, ইনকাম এবং ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয়টা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়।
অন্যদিকে আপনাদের মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান করে ফেলতে পারবেন। অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে। এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে এবং যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু নতুন নতুন সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রেই হোক। আর এতদিন যারা আপনাকে অবহেলা অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করছে গ্রহের যুবরাজ বুধ। এই ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যাদের সমস্যা, যাদের প্রবলেম চলছিল, স্বাস্থ্যগত দিক থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। একটা সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবে এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা। অন্যদিকে সব সমস্যার সমাধান হবে, নতুন আশার আলো জ্বলবে। এবার আপনার জীবন হবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছু এরপর আপনার সাথে ঘটতে চলেছে, যা আপনার কল্পনার অতীত। এখন আপনার জীবনে অতীতের যত সমস্যা ছিল, চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ে হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনি হয়ে যাবে। কেননা ভগবানরূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যে পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবারও একবার জেগে উঠবে। আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, সেখানে প্রাণের তেজ এরপর ফিরে আসবেই। সেখানে মনের পর হাসি খুশি আনন্দধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। বৃশ্চিক রাশির জাতজাতিকাদের জীবনে আপনাদের যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর এরপর স্বীকৃতি পেতে চলেছে। এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এরপর বড় বড় পরিবর্তন আনবেই, যা আপনার চারপাশে মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করে তুলবেই। এবার আপনার বিশ্বাসের পুরস্কার, তপস্যার ফল আপনি পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন। আপনার জয় এবার অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। এরপর সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। এখন আপনার জীবনে এরপর আনন্দের বন্যা বয়ে যাবে এবং সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই। কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই, তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন বা তারা এবার এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে এবং আপনার সাথ দিতে চলেছে। অন্যদিকে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নেরও অতীত ছিল, তা এবার একের পর এক সম্ভব হতে দেখতে পাওয়া যাবে। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়। যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছু একে একে সম্ভব হতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে সূর্য বা বৃহস্পতির প্রভাবে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। যারা কোনো ক্ষেত্রে পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, সেই পেশাদারি কাজকর্মে অগ্রগতি করতে পারবেন। পেশাদারি কাজকর্মে বিভিন্ন দিক থেকে যে ডেভেলপ করতে পারছিলেন না, বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে যে বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা, সেই জায়গার বাধা এরপর ধীরে ধীরে মিটে যেতে দেখতে পাবো। আপনার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। এবার থেকে চিন্তা করুন, বড় কিছু কর্ম করুন সংকল্পে। আপনার বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন। অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। এরপর আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন, সঠিক পরিকল্পনা নিয়ে পরিশ্রম করুন। কেননা বৃষ্টি রাশির জাতজাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না নিয়ে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে তারা বাধা পায়। তাই যাই কাজই করুন, সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে করুন, দেখবেন খুব সহজেই আপনি সফলতাগুলিকে লাভ করতে পারবেন। অন্যদিকে সাবধান হতে হবে বন্ধুরা। এবার ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন, তবে কিন্তু সাফল্যের চাবিকাঠি আপনারা প্রাপ্তি করতে পারবেন। আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন, বৈবাহিক জীবন বা ভালোবাসার কথা বলে থাকি, তাহলে এই সময়কালটা আপনাদের প্রেম জীবন বা ভালোবাসার রিলেশনে জড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়। এই সময়কালটা আপনাদের প্রেম, মোহ বা সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনরাই করছে বা করবে। হতে পারে আপনার পরিবারের লোকজন, হতে পারে আপনার বাড়ির লোকজন বা আপনার প্রেমিক প্রেমিকারাও করতে পারে। এমনকি আপনার জীবনসঙ্গীরাও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি করতে পারে। আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশ্বাস করুন বন্ধুরা, এই সব জিনিস থেকে আপাতত কিছুদিন দূরে সরে যান। সম্পর্কের মোহ, ভালোবাসার মোহ ত্যাগ করুন। কেবল আপনার কাজকর্মে, আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন। এখন যদি এই প্রেম ভালোবাসার অতিরিক্ত জড়িয়ে থাকেন না বন্ধুরা, তাহলে এই প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা এক সময় আপনাকে ছেড়ে ঠিকই চলে যাবে। কিন্তু আপনি যদি সফলতার দিকে মনোযোগ দেন, একবার যদি সফল হয়ে যান, তাহলে কিন্তু এই সমস্ত কিছু দ্বিগুণ পরিমাণে আপনার জীবনে ফিরে আসবে নিশ্চিত। তাই আগে নিজেকে প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিন। নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজেকে প্রতিষ্ঠা প্রাপ্তি করতে হবে। অন্যদিকে বৃশ্চিক রাশির জীবনের পর মহাবিশ্বের গোপন বার্তা, ইউনিভার্সের মেসেজ আসতে চলেছে। আপনার শনি, যা এতদিন আপনাকে সবসময় পিছনে টেনে ধরে রেখেছিল, আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল, সেই শনি এখন সবসময় আপনাকে এগিয়ে রাখবে, আপনার সফলতার পথে পরিচালিত করতে চলেছে।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন দুঃখজনক ঘটনা হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে আমার কি কোনো পরিবর্তন আসবে না শুভ দিক থেকে। তবে এরপর মহাবিশ্বে এমন কিছু শক্তি আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এবার আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারাই প্রভাবিত হয়। আর সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ ঠিকই খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামী দিনগুলিতে। তাই সবসময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট থাকুন, দেখবেন সব কিছু সফলভাবে আপনি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, যে কোনো কিছুর ক্ষেত্রে বিশ্বাস করার বিষয়, আপনি বাইরের লোককে বেশি তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন, অন্যদিকে আপনাদের পরিবারের মানুষজনকে খুব সহজে বিশ্বাস করতে চান না। এই জায়গাটায় আপনাকে কিন্তু চিন্তা ভাবনাটাকে পাল্টাতে হবে। যে কোনো ক্ষেত্রে বাইরের লোককে, বাইরের কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা যা কিন্তু আপনার জন্য বিপদ ডেকে আনে, তা এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি আপনার ধন সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোনো জায়গায় যাদের কোর্ট কাছারি মামলা চলছিল, সূর্য কিংবা শুক্রের প্রভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন দিক থেকে যাদের জীবন অগোছালো ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক এবং সামাজিক মহলে এগিয়ে যাওয়ার পথেও বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবন এবার বিভিন্ন দিক থেকে সফলতায় ভরে উঠতে চলেছে। তবে বৃষ্টি রাশির জন্য বেশ কিছু সতর্কতা, এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারের কোনো মহিলার সাথে বা স্ত্রীর মানুষজনের সাথে কোনো রকম কোনো বিবাদে জড়াবে না, তাহলে কিন্তু আপনার শনি এবং রাহু নিষ্ক্রিয় হয়ে যাবে এবং নেগেটিভ ফল দিতে শুরু করবেই। অন্যদিকে আপনার বাবা কিংবা মায়ের সাথে কোনো রকম ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যে জড়াবে না, তাহলে কিন্তু গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হবে, অর্থাৎ রাহু এবং বৃহস্পতি নেগেটিভ ফল দিতে শুরু করবে। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে যতটা সম্ভব ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন। ভুল খাবারের কারণে, ভুল পানের কারণে পেটের কিছু সমস্যা বাড়তে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তবে সব থেকে শেষ সাবধানতা হলো আপনার বাড়ির চারপাশে কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা, কালো জাদু করা নেই তো? ভালো করে লক্ষ্য করুন তো, এই সমস্ত কিছু আপনার সফলতায় বাধা দিচ্ছে না তো? যদি হয় তাহলে আপনি অবশ্যই বাড়ির চারপাশে পরিষ্কার করুন। ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশটা ভালো করে খেয়াল করে দেখুন তো, কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, ফল, পুতুল, পেরেক, কোনো লেবু নেই তো? কোনো তন্ত্রমন্ত্র করা কোনো জিনিস যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সেগুলো বাইরে ফেলে দিয়ে আসুন। বাড়িতে পবিত্র হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন, শুভ ফল পাবেন। এরই পাশাপাশি অর্থনৈতিক সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি, কর্ম বা ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। অন্যদিকে আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর থেকে আগামী 1 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে আপনাকে সাবধান থাকতে হবে। ভয়াবহ জেল যোগ বা পুলিশি হয়রানির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে যে যার কারণে আপনাদেরকে জেলের মুখ দেখতে হতে পারে বা তোমার নামে বদনাম ছড়িয়ে যেতে পারে। শেষ পর্যন্ত এমনটা কেন হচ্ছে? কারণ শনিদেব যখন খুশি হন, শুভ ফল দেন, তখন রাহু তার টেরা দৃষ্টি দেয়, যার ফলে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তাই শনি রাহু উভয়কেই কিন্তু আপনাকে সাবধান রাখতে হবে। তাই রাহুর প্রতিকারের জন্য গোমেদ ধারণ করুন, শনির প্রতিকারের জন্য নীলা ধারণ করুন। এরই পাশাপাশি অর্থনৈতিকগত দিক থেকে খরচ খরচা বাড়তে পারে, তাই অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে